দাঁড়ান। এই গাড়ি যেতে হলে আমার শরীরের উপর দিয়ে যেতে হবে। আরে কে আপনি? হঠাৎ এভাবে গাড়ি থামালেন কেন? আমাকে এখন চিনতে কষ্ট হচ্ছে নাকি বেঈমান? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে কিন্তু আবার একটি নতুন গল্প আমি তোমাদের জন্য নিয়ে এলাম। তো চলো আর দেরি না করে আমরা গল্পের ভেতরে চলে যাই। আরে কে আপনি? বলা নেই কোন এই গাড়ির সামনে এসে উল্টাপাল্টা কথা বলছেন? আমি কে তাই না? আমি তার বিয়ে করা বউ। এই বেঈমান আমাকে রেখে এখন তোমাকে বিয়ে করেছে। আরে আপনি এসব কি বলছেন? আমি তো আজ আপনাকে প্রথম দেখলাম আর আপনি আমাকে হাজবেন্ড দাবি করছেন। তুর্য, এই মেয়েকে, এই মেয়ে কি বলে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যা বলেছি বাংলায় বলেছি, এখানে তো না বোঝার কিছু নেই। সে আমাকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেছিল। আমি তার বিবাহিত স্ত্রী। গল্পের শুরুতে আমরা দেখলাম যে এক নব দম্পতি অর্থাৎ এক ব্যক্তি নতুন বউ নিয়ে যখন গাড়িতে করে বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় এক মহিলা এসে সেই গাড়ির সামনে দাঁড়িয়ে সেই ব্যক্তির কাছে দাবি করেছে যে সে নাকি 5 লক্ষ টাকা দেনমোহর দিয়ে তাকে বিয়ে করেছে। এরপর গল্পে কি হয় সেটি আমরা চলুন এখন দেখে নেব। আরে আপনি তো ভারী মিথ্যাবাদী। আমি আপনার কি ক্ষতি করেছি? সেই প্রথম থেকে একই কথা বলে যাচ্ছেন। কি ক্ষতি করেছে বুঝতে পারছো না? আমাকে রেখে এখন তুমি অন্য কারোর সাথে ঘর বাঁধছো। আমার কি হবে তাহলে? বন্ধু, তুই তলে তলে এসব কাজ করছিস আর আমি তোর বন্ধু হয়ে কিছুই জানতে পারলাম না। ছি, আমি তোর বন্ধু হয়ে এটা ভাবতেই কেমন যেন লাগছে। আরে তুই এসব কি বলিস? তুই আমার ছোটবেলার বন্ধু। আমি কিছু করলে তুই জানতিস না? শ্রুতি, বিশ্বাস করো, এসব আমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে। থাক তুর্য, আমাকে আর বোঝাতে হবে না। যা বোঝার আমি বুঝে গিয়েছি। তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করলে। এখন আমার কি হবে? আরে শ্রুতি, তুমিও আমাকে অবিশ্বাস করছো? আমি তো বললাম এসব আমাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্লিজ তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তোমাকে আমার বিশ্বাস করতে হবে? এতগুলো মানুষের সামনে একটা মেয়ে এসে তোমার বউ দাবি করছে, এটা আমার মেনে নিতে হবে? আর তুমি কিনা বলছো এটা চক্রান্ত? আমার বোঝা হয়ে গেছে। আমার দ্বারা তোমার সাথে সংসার করা হবে না। তুর্য, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তুমি আমার দেনমোহরের টাকা এখনই পরিশোধ করে দিবে। গল্পের এই অংশে আমরা দেখি সেই নববিবাহিত যুবকটি সেই অভিযোগকারিণী সেই মহিলাকে বলছে, আরে তুমি এসব কি বলছো? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি তো তোমাকে চিনি পর্যন্ত না। কিন্তু এ কথা শোনার পর সেই বিবাহিত যুবকের বন্ধু সেই বিবাহিত যুবককে বলছে, আরে বন্ধু, তুই তলে তলে এসব কাজ করে ফেলেছিস। ছি তো। আর এসব ঘটনা দেখার পর সেই নববিবাহিত সেই বউ কিন্তু তার স্বামীকে বলছে, আর তুমি এতটা ছোট লোক, তুমি এতটা নির্লজ্জ, তুমি বিবাহিত যুবক হওয়া সত্ত্বেও তুমি কি করে আমাকে বিয়ে করলে? আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। তুমি দেনমোহর হিসেবে যে টাকা নিয়েছো সেটি আমাকে ফেরত দাও। আমি খুব তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, এরপর কি হয় সেটি এখন আমরা দেখবো ভিডিওর সামনের অংশে। আরে বোন, তুমি তো তোমার হিসাব মিলিয়ে নিয়ে চলে যাচ্ছ। আমার কি হবে? আমি এই বেঈমানের সাথে সংসার করব না। তোমরা সবাই যেহেতু আছো, আমাকে একটা ব্যবস্থা করে দিয়ে যাও। আরে আমাকে কি সবার টাকার ব্যাংক মনে হচ্ছে নাকি? যার যা মনে হচ্ছে সে তাই বলছে। একে তো অন্যায় করেছো, তারপরে আবার গলাবাজি করছো। আমি তো বলেই দিয়েছি তোমার সংসার আমি করব না। সাথে এই মেয়েটাকেও তোমার মতো লম্পটের হাত থেকে আমি রেহাই দেব। এই গল্পের আসল টুইস্ট কিন্তু রয়েছে এর পরের অংশে। আর এই পরের অংশে যে টুইস্ট রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। তো চলুন আর দেরি না করে সামনের অংশটুকু আমরা দেখে নিই। মা, আরে কে তুই? কে তোর মা? কেন তুমি তো আমার মা? কি ব্যাপার? এই ছেলে তোমাকে মা বলে ডাকছে কেন? এবার বুঝতে পেরেছি ঘাবলাটা কোথায়। আচ্ছা বাবা, বলো তো তোমার বাবার নাম কি? তুমি কি আগে কখনো আমাকে দেখেছো? আঙ্কেল, আমার বাবার নাম শামসুর রহমান। আর আপনি কি? আপনাকে তো আমি চিনি না। কি বলেছিলাম না এগুলো আমাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করা হচ্ছে? এবার বুঝতে পেরেছো? আচ্ছা আপনি সত্যি করে বলুন তো বিষয়টা কি? আপনি যদি সত্য কথা বলেন আমি আপনাকে কিচ্ছু বলবো না, আর আপনি যদি লুকোচুরি করেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আরে কি হলো? আপনি যদি না বলেন আমি কিন্তু এখনই পুলিশকে ফোন দিব। না না ভাইয়া, পুলিশকে কল দেওয়ার কোনো দরকার নেই। আসলে আমি আপনাকে চিনি না। আকাশ ভাইয়া টাকা দিয়ে আমাকে এসব করতে বলেছে। আমার কোনো দোষ নেই। আকাশ, তুই আমার বন্ধু হয়ে এসব করতে পারলি? আমি তো তোর কোনো ক্ষতি করিনি। মানে বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দে। আসলে হয়েছে কি, ভাবিকে যেদিন দেখতে গিয়েছিলাম ওই দিন ভাবিকে আমার অনেক পছন্দ হয়েছিল। আমি আসলে বলতে পারিনি তোকে, তাই তোদেরকে আলাদা করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছি। তুই প্লিজ ক্ষমা করে দে। তোকে বন্ধু ভাবতেও আমার কষ্ট হয়। তোর পছন্দ হয়েছে তুই একবার আমাকে বলতে পারতিস, তারপর দেখতিস আমি কি করতাম। আমার বোঝা হয়ে গেছে, এখানে আমার আপন বলতে কেউ নেই। আকাশ, এতদিন মনে করতাম আকাশ নামে আমার একটা বন্ধু আছে, আজ থেকে সে মৃত। আর শ্রুতি,
তুমি বলেছিলে না তোমাকে ডিভোর্স দেওয়ার কথা? আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে, আর তুমি তোমার দেনমোহরের টাকা আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। তুর্য, সো বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু অনেক মজার ছিল। আজকের গল্পে কিন্তু আমরা একটা মজার গল্প দেখতে পেলাম, আর এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে টাকা কিন্তু কতটা মানুষকে নিচে নামিয়ে দিতে পারে। টাকার জন্য কিন্তু একজন বন্ধুকে একজন প্রকৃত বন্ধুকে কিন্তু বাস পর্যন্ত দিতে পারে। তো এই গল্পের থেকে আমরা কিন্তু একটা শিক্ষা নিতে পারলাম। আমাদের সমাজে এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটে থাকে, তাই আমাদের কিন্তু চোখ কান সব কিছু খোলা রেখে চলতে হবে। তো বন্ধুরা, আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।